গতদিন তোমাদের সঙ্গে আমি যে 2 নম্বর যে অঙ্কটা করছিলাম সেখানে আমি বলছি যদি একাধিক ম্যাটেরিয়াল থাকে তাহলে আমাদেরকে মিক্সড এবং ইল ভেরিয়েন্সটা করতে হয়। কিন্তু তোমরা খাতাটা উল্টায় দেখো, আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্কটা করতে গিয়ে ওই দিন কিন্তু আমরা শুধুমাত্র ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সটা করে একটা চেক করে আমরা শেষ করেছি। মিক্সড এবং ইল ভেরিয়েন্সটা কিন্তু আমি করিনি। তা আজ না করার কারণ আছে, কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একাধিক ম্যাটেরিয়াল থাকলে আমরা যে মিক্সড এবং ইল ভেরিয়েন্সটা করি সেটা করতে আমাদেরকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা শেখানো হয়ে গেলে বলতে পারো যে এক রকমের আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং এর প্রায় শেষ। কারণ 2 নম্বর অঙ্কের পর 3 নম্বর অঙ্ক করলে আমাদের ম্যাটেরিয়াল ভেরিয়েন্স শেষ, 4 নম্বর অঙ্কটা করলে আমাদের লেবার ভেরিয়েন্স শেষ। ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েন্স শেষ হয়ে গেলে আমি শীট থেকে অঙ্ক করানো শুরু করব। সবগুলো ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েন্সের অঙ্ক করানো হয়ে গেলে আর মনে হয় 6টা আমি ওভারহেড ভেরিয়েন্সের অঙ্ক করাবো। তাহলে মোটামুটি আমার এই চ্যাপ্টারটা একদম পুরোপুরি ভাবে ক্লিন। আর এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলেই কিন্তু স্মৃতি তোমাদের এই 5টা চ্যাপ্টারের উপর আমি একটা রিভিশন শুরু করব। কারণ আমি তোমাদেরকে আর কোনো চ্যাপ্টার পড়াবো না। আর যখন আমি তোমাদের এই 5টা চ্যাপ্টার রিভিশন শুরু করব, যদি শেষ করতে এর মধ্যে যদি সঞ্জিতাদের পরীক্ষার রুটিন না দেয় তাহলে এই রিভিশনটাই ওরাও অংশগ্রহণ করবে। কারণ আমিও চাই যে ওরা এই 5টা চ্যাপ্টারের উপর ভালোভাবে পারদর্শিতা অর্জন করুক এবং এই 5টা চ্যাপ্টার ওরাও খুব ভালো করে করুক। কারণ ওদের পরীক্ষা তো এই 5টা চ্যাপ্টার থেকেই প্রশ্ন হবে, আর বাকি চ্যাপ্টার গুলো ওদের তেমন একটা করা দরকার। তাহলে দেখো ওই যে কেয়া হাসতেছে, দেখছো ওই যে কেয়া দেখতেছো না, স্মৃতি দেখছো না, ওই যে উপরে একটা কেয়া বসে আছে, ওই যে কেয়া দেখো হাসতেছে দাঁত বার করে 5টা চ্যাপ্টারের কথা না, বুঝছো? ওই দেখো, দেখছো? তো প্রবলেম হলো আমি তো আমাদের মাস্টার্স এর ফ্রিলি করে বুক লিস্টই বুঝে পাচ্ছি না। হ্যাঁ, ও তো ওই যে 5টা চ্যাপ্টার নাম শুই না, দেখো কেয়া কেমনে হাসতেছে, দেখছো এই রাত দুপুরে? ঠিক আছে, কিন্তু আমার যেটা হচ্ছে লাস্ট যে স্ট্যাটের চ্যাপ্টারটা পুরো মাথার উপর দিয়ে গেছে, কারণ অফিসের প্রেসারের কারণে তো ওই ক্লাসগুলো কি আর করবো, তোমার মাথার উপরে তো তোমার অফিস আর তার উপরে তো বিমানের ফ্লাইট, তাই না? এই তো ফ্লাইট আছে, এই সপ্তাহে আমার 80 ফ্লাইট আছে। আমি জানি না কিভাবে আমি ম্যানেজ করব, বাট কালকে থেকে শুরু 80টা ফ্লাইট আমাকে দিতে হবে, মানে মাথা পুরো নষ্ট। আচ্ছা যাও, আর কি করবা, যাও কিন্তু লেখাপড়া দিয়ে কি। এখন আপনার থেকে তো শুধু এই দুই সাবজেক্ট পড়তেছি, বাট থিওরির যে কি বই পড়বো, কোথা থেকে পড়বো কিছুই বুঝতে পারছি না। ইডেনে গেলে কি সব বলে কিছু বুঝি না আমি ওদের কথা, আর আমি তো যেতেও পারি নাই। অন্যান্য থিওরি সাবজেক্ট গুলো তো একটু পড়া উচিত না, শুধু তার অঙ্ক করলে হয় না। সেই অঙ্ক করার টাইম কই, মাথার উপর দিয়ে ফ্লাইটের উপর দিয়ে অফিস যায়, অঙ্ক যাবে না না, কই? লাস্ট চ্যাপ্টারটা এরকম হয়েছে, কিন্তু আমি কিন্তু এখন আমার রেগুলার হয়ে গেছি, এটা কিন্তু এই যে ক্লাস করতেছি না এখন। এটা আমার সৌভাগ্য। হ্যালো, আসাম বোধহয় বাড়িতে গেছে, তাই না? ওরও বোধহয় বাড়িতে কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি গতদিন এই অঙ্কটারই, তোমরা দেখো এই অঙ্কটারই আমি গতদিন তোমাদেরকে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সটা করেছিলাম, দেখো তোমাদের খাতায় আছে, এটা 311 ফেভারেবল। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স করেছিলাম, দেখো এই যে 441 ফেভারেবল। আর ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সটা করেছিলাম, দেখো এই যে 130 আনফেভারেবল। আর এরপরে আমরা একটা চেক করেছিলাম এবং চেক করে আমাদের মিলেও গেছিল এটা। পরবর্তীতে আমি ম্যাটেরিয়াল মিক্সড এবং ইল ভেরিয়েন্সের আলোচনাটা এইভাবে রেখে দিয়ে ক্লাসটা শেষ করেছিলাম। তোমরা কি তোমাদের খাতার মধ্যে এই জিনিসটুকু পর্যন্ত বের করেছো? গত ক্লাসে তোমরা এই পর্যন্ত আমার সাথে সাথে করছিলে, তাই না? তোমাদের খাতা কি সেটা এখন বের করছো তোমরা? জি স্যার। এবার তোমরা ভালো করে আমার কথাটা শুনে নাও, ভালো করে শুনে নাও। ম্যাটেরিয়াল মিক্সড এবং ইল ভেরিয়েন্স যদি তুমি করতে যাও তাহলে আগে তোমাকে 2টা ওয়ার্কিং করে নিতে হয়। ম্যাটেরিয়াল মিক্সড এবং ইল ভেরিয়েন্স করতে গেলে সব সময় সবার আগে 2টা ওয়ার্কিং করে নিতে হয়। সেই 2টা ওয়ার্কিং কি কি? ওয়ার্কিং এ, কথাটা মনে রাখবে। আমি শুধুমাত্র ধীরে সুস্থে এই ওয়ার্কিং দুটো করাবো বলে আমি গতদিন অঙ্কটা করাইনি। ওয়ার্কিং এ আমাদের প্রথম যে ওয়ার্কিংটা আমরা করব সেই ওয়ার্কিংটার নাম হলো calculation of average standard price of standard mix. Calculation of average standard price of standard mix. আমরা average standard price of standard mix টা বের করব। Calculation of
average standard price of standard mix. আর এটা আমরা কিভাবে Sir. বের করব? হ্যাঁ স্যার এটার কি পিডিএফ দিছিলেন? না হ্যাঁ দিয়ে দিয়েছি স্ট্যান্ডার্ড কস্টিং এর পিডিএফ। ও না না দেই না, আমি এটা এখনো বুঝাতে পারি নাই, এই জন্য দেই তাছাড়া না, এটা দেই দেন না, নাই, বলছিল না যে দেই নাই, দেই নাই। আমাদেরকে ওয়ার্কিং হ্যাঁ, গুলো করায় তারপরে তারপরে বুঝাই দেবো, দিবেন। এটা গোছানো হয়, মানে সব প্রশ্ন আছে এখানে, কিন্তু প্রশ্ন একটু সাজায় গোছানো হয় না। যেমন তখন 6 নাম্বার এইটুকু লেখা, আবার এতখানি একটা গ্যাপ, আবার এই যে পার্ট সি এর এখানে এসে এতখানি একটা গ্যাপ, আবার এই যে এখানে 1 নম্বর অঙ্কতে আবার অঙ্কগুলো একটু সাজানো হয় নাই। আমি এটা সাজানো না টাইম পাচ্ছিলাম না, এটা সাজায় দিতে আমি যতটুকু টাইম লাগে দিলেই আমি এটা দিয়ে দিতে পারবো, কোশ্চেন সব এখানে আছে। তো আমি আগে আমার প্রারম্ভিক যে আলোচনা সেটা শেষ করি, কারণ এই আলোচনা না শেষ করে তো আর আমরা শীতে যাব না। সেজন্য আমি আলোচনাটা যেদিন শেষ করবো তারপর সেই দিনই আমি রাত্রেবেলা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, বুঝছো? তো প্রথম ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স। আর এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্সটা কিভাবে বের করতে হয় তোমরা ভালো করে দেখো। প্রথমে ভালো করে দেখো, এখানে আমাদের কয়টা ম্যাটেরিয়াল ছিল? 3টা ম্যাটেরিয়াল ছিল। প্রথমে ম্যাটেরিয়াল এ, এই দেখো তো ম্যাটেরিয়াল এর আমাদের যে কোশ্চেনটা আমি তৈরি করেছিলাম সেই কোশ্চেনের মধ্যে ম্যাটেরিয়াল এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কত ছিল? 500। আর স্ট্যান্ডার্ড প্রাইসটা কত ছিল? 5। আমাদের ওয়ার্কিংটার নাম ছিল ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স। ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা হবে স্ট্যান্ডার্ড অফ স্ট্যান্ডার্ড মিক্স, তাহলে কোয়ান্টিটি হবে স্ট্যান্ডার্ড। খেয়াল করে দেখো, ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, তাহলে প্রাইসটা হবে স্ট্যান্ডার্ড অফ স্ট্যান্ডার্ড মিক্স হওয়ার কারণে কোয়ান্টিটি হবে স্ট্যান্ডার্ড। তাহলে ম্যাটেরিয়াল এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা ছিল 500, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা ছিল 500 ইনটু, তাহলে স্ট্যান্ডার্ড প্রাইসটা কত ছিল একটু দেখে আসো। ম্যাটেরিয়াল এর স্ট্যান্ডার্ড প্রাইসটা ছিল 5 টাকা করে, 5 টাকা দিয়ে গুণ দাও, গুণ দিলে আমরা একটা অ্যামাউন্ট পাবো। দেখো তো আমাদের অ্যামাউন্টটা কত হয়? 2500। 2500। চলো এবার ম্যাটেরিয়াল বি, আটশো ইন্টু 400। দেখো ম্যাটেরিয়াল বি এর আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কত ছিল? 800, আর ওর রেট ছিল 4 টাকা, তাহলে 800 গুণ 4, 3200। 800 গুণ 4, তাহলে আমাদের অ্যামাউন্টটা হবে 3200। এই নেহা আসছে, নেহা তবে ওই নেহা তুষার আসছে, নেহা তুষার আসে নাই না? ম্যাটেরিয়াল সি, দেখো ম্যাটেরিয়াল সিটা হচ্ছে, ম্যাটেরিয়াল সি তে আমাদের 1200 ইন্টু 2 টাকা, 2400। 1200 ইন্টু 2 টাকা, দেখো তো 1200 ইন্টু 2 টাকায় কত টাকা হয়? 2400। 2400। আচ্ছা এবার ইউনিট এবং টাকা, এই দেখো তো আমাদের এই 500, 800 আর 1200 যোগ করলে মোট অ্যামাউন্টটা কত হয়? ইউনিটটা যোগ করো, 2500। 2500। এবার এই টাকার অ্যামাউন্টটা যোগ করো, দেখো তো টাকাটা কত হয়? 8100।
8100। আচ্ছা, এই কাজটা কি তোমরা বুঝছো সবাই? ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স কথাটা লিখছি বলে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস বলে আমরা প্রাইসটা নিয়েছি স্ট্যান্ডার্ড, কি অফ স্ট্যান্ডার্ড মিক্স বলে আমরা কোয়ান্টিটিটা নিয়েছি হলো স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সঙ্গে স্ট্যান্ডার্ড প্রাইসটা গুণ করে আমরা অ্যামাউন্টটা পেয়েছি, মোট কোয়ান্টিটির সাথে মোট অ্যামাউন্টটা ভাগ করে আমরা এখন বের করবো এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স। ঠিক এইভাবে চলো আমরা এবার লিখে ফেলি এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস of standard mix. Average standard price of standard mix সমান সমান average standard price of standard mix সমান সমান দেখো আমাদের টোটাল অ্যামাউন্ট 8100টাকে আমরা লিখলাম উপরে, আর টোটাল কোয়ান্টিটি 2500 কে লিখলাম নিচে। এই তাহলে 8100 কে 2500 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো? 3.24। 10 মিনিট পরে কি আর কোনো সংখ্যা আসে নাই? এই দুইটাই না, শুধু আমার তো 3.24ই আসছে, আর কেউ যদি করে থাকে একটু বললো। টাকা 3.24 পার ইউনিট। স্যার 3.24ই আসছে। তাহলে এই যে আমি রেটটা যে বের করলাম এটাকে বললাম এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স। আমি এই যে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্সটা যে আমি বের করলাম এটা কি তোমরা সবাই বুঝছো? এটা কি তোমরা সবাই বুঝছো? জি জি স্যার। আচ্ছা, তাহলে এবার আমাদের আরেকটা ওয়ার্কিং লাগবে। এবার আমরা আরেকটা ওয়ার্কিং করব, ওয়ার্কিং বি, calculation of average standard price of actual mix. এই খাদিজা জি স্যার। তোমার তো মাথায় অনেক বুদ্ধি, তুমি এখন কত দেখি উপরেরটাতে তো আমরা প্রাইস দিছিলাম স্ট্যান্ডার্ড, কোয়ান্টিটিটাও নিছিলাম স্ট্যান্ডার্ড, ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স আমরা বলছিলাম সেই জন্য। আর এখন বলছি ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ অ্যাকচুয়াল মিক্স। তাহলে এবার কোনটা নিমু একটু কত দেই, কোনটার সাথে কি নিমু কত দেই? স্যার অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। হ্যাঁ তোমারে বলছে স্যার তাহলে- স্ট্যান্ডার্ড প্রাইস আর হচ্ছে ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা হবে। এইবার হইছে দেখো এখানে লেখছে ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, তাহলে প্রাইসটা সব সময় স্ট্যান্ডার্ডই হবে। অফ অ্যাকচুয়াল মিক্স বলছে বলে এখন কোয়ান্টিটিটা হবে অ্যাকচুয়াল, বুঝতে পেরেছো? এই তার উপরে মানে দেখাও, স্যার উপরে দেখাও, এখানে আমি বলছিলাম ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস ছিল বলে আমরা প্রাইসটা স্ট্যান্ডার্ড নিয়েছি, অফ স্ট্যান্ডার্ড মিক্স তাই আমরা কোয়ান্টিটিটা স্ট্যান্ডার্ড নিয়েছিলাম। আর এখানেও ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, এবারও আমরা স্ট্যান্ডার্ড প্রাইস বলেছি, তাহলে প্রাইসটা আমরা স্ট্যান্ডার্ডে নিব। অফ অ্যাকচুয়াল মিক্স বলার কারণে কোয়ান্টিটিটা শুধু এখন আমরা অ্যাকচুয়াল নেব। কথা বুঝছো বুদ্ধিমান খাদিজা, বুঝছো? এখন দেখো আমাদের এর অ্যাকচুয়ালটা ছিল 550, কিন্তু রেট তো এই আগেটাই থাকবে 5 টাকা, তাই না? তাহলে এখানে হবে 550
রেট আগেরটাই। এই দেখো তো 550 সঙ্গে 5 গুণ করলে কত হয়? স্যার 2500। হ্যাঁ 2750 না? 2750। হ্যাঁ। হ্যাঁ স্যার 2750। আচ্ছা এরপরে বি এর অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 720, প্রাইস তো এই আগেরটাই হবে, তাহলে 720 ইন্টু 4 এতে কত হয়? 2880। 2880। সি 1300, এটা হবে 1300 গুণ হলো 2, তাহলে 2600 টাকা হবে না? এই হয়েছে? এই তোমরা সবাই বুঝছো আমি এই প্রথম ওয়ার্কিংটা করতে গিয়ে কোনটা কোনটা নিলাম আর দ্বিতীয় ওয়ার্কিংটা করতে গিয়ে কোনটা কোনটা নিলাম, তুমি কি বুঝছো এটা? জি ম্যাটেরিয়াল মিক্সড এবং ইল্ড ভেরিয়েন্স যদি করতে হয় কখনো বা করার প্রয়োজন হয়, এই দুটো ওয়ার্কিং না করে কখনোই এই দুটো ভেরিয়েন্স করা যাবে না। এই দুটো ওয়ার্কিং করে নিয়ে তারপর ম্যাটেরিয়াল মিক্স এবং ইল্ড ভেরিয়েন্স করা যাবে, এছাড়া করা যাবে না। কথা কি বুঝছো? জি। আচ্ছা তো এবার দেখো তো আমাদের এই সবগুলোর যোগফলটা কত আসে? 2570। কেন 2550 না? আচ্ছা আপনি এখানে ওটা 720 হবে না? 800 দিয়েছিলেন কেন? ওহো আমি তো আকাম করে ফেলছি, আমি তো এই সব কটা উপরে লিখে ফেলছি। এখানে হবে 720 আর হচ্ছে 1300 নিচে। এখানে হবে 550, নিচে হবে 550, 550 720 আর হচ্ছে এটা হচ্ছে 2750, এখানে হবে 2750, জি আর এখানে হবে 720, 720। এটা অ্যামাউন্ট কত হবে? 3000 না 2880, 4 টাকা করে তো। 2880। হ্যাঁ স্যার এর পরেরটা তো 1300 হবে। এটা হবে হ্যাঁ। 1300, আর ওখানে 2600। হবে 260। হ্যাঁ এবার এটা যোগ করলে কত হয়? 2570 2570, আর আর এই ওখানে হয় অ্যামাউন্ট 8230। 8330, 230। এই আমরা অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এবার এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ অ্যাকচুয়াল মিক্স, এবার এটা হবে অ্যাকচুয়াল। উপর হচ্ছে 8230 আর 2570। 3.202 তাহলে কি 20 নিব? না না, যে কটা আসছে কটা আসছে? স্যার এ তো অনেক আসছে। 5টা পর্যন্ত, 202 5টা পর্যন্ত, 3356 5টা পর্যন্ত বলতো। 3.202, তারপরে 33 আর লাগবে না, এই 5টা নিলেই হবে পার ইউনিট। পার ইউনিট। আমি এই দুটো রেট যে বের করলাম, তোমাকে রেটটা বের করা বুঝছো সবাই? তাহলে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্সটা বের করতে হয় আগে, তারপর এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ অ্যাকচুয়াল মিক্স বের করতে হয় তারপরে। আমি এই দুটো রেটই এখানে বের করলাম, তোমরা বুঝছো সবাই? আচ্ছা জি স্যার। এবার আমরা আমাদের ভেরিয়েন্সটা শুরু করবো। প্রথমে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স সমান সমান এই জানভি, জানভি জি স্যার। তোমার কি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্রটা মনে আছে? প্রাইস ভেরিয়েন্স
ম্যাটেরিয়াল Price প্রাইস variance. ভেরিয়েন্সের সূত্রটা কি মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। খাতা দেখে মনে পড়ছে না? খাতা দেখা হ্যাঁ স্যার। তেছরি খাতা দেখা কয় মনে আছে তেছরি স্যার মনে স্ট্যান্ডার্ড পড়ছে? প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আর দেখো এই যে প্রাইস ভেরিয়েন্সের সময় তুমি যে কাজটা করেছো, সবাই শোনো প্রাইস ভেরিয়েন্সের সময় তোমরা যে কাজটা করেছো যে দুইটা প্রাইস বিয়োগ করে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করছো, তাই না? এই প্রাইস ভেরিয়েন্সের সময় তোমরা দুইটা প্রাইস বিয়োগ করে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করছিলা, তাই না? জি আর এই ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আমরা ঠিক তাই করব। আমরা যে দুটো প্রাইস বের করেছি এই দুটো প্রাইস বিয়োগ করে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে আমরা গুণ করব। এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর উপরেটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড মিক্সের সময় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর অ্যাকচুয়াল মিক্সের সময় এটা হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আর এই হচ্ছে দুইটা প্রাইস। তার মানে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আমরা যা যা করেছি ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আমরা তাই করব। এই দুইটা প্রাইস বিয়োগ করে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করব। কথাটা মনে রেখো। সূত্রটা তাহলে কিভাবে লিখতেছি তোমরা দেখো। এভারেজ এভিজে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স মাইনাস এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস of অ্যাকচুয়াল মিক্স actual mix. Average standard price of standard mix minus average standard price of actual mix. এই দুটোকে বিয়োগ into total actual quantity. তোমরা একটু ভালো করে দেখো তো, ভালো করে তাকায়। এই পুরো সূত্রটা আমাদের প্রাইস ভেরিয়েন্সের মতোই হয়ে গেল না? সঞ্জিদা জি স্যার। স্যার একই রকম হয়েছে কিন্তু তখন তো একটা ছিল বলে অ্যাকচুয়াল কোয়ান্টিটি একটা, কিন্তু এখানে তো তিনটা, তাহলে এখন অ্যাকচুয়াল কোয়ান্টিটি কোনটা নেব? অ্যাকচুয়াল কোয়ান্টিটি টোটালটা নেব 2570টা, তাই না? জি। তাই না? এই তিনটা মিলাই প্রাইস যেটা বের হইছে এটাই না লিখছে না? তাহলে তিনটা মিলাই টোটাল যেটাই লিখবে না নাকি? শুধু এইটুকু মনে রাখলে হবে যে প্রাইস ভেরিয়েন্সের সূত্রটা যা ছিল মিক্স ভেরিয়েন্সের সূত্রটা তাই হয়েছে। দেখো তো আমাদের এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স উপরেটা ছিল 3.24 মাইনাস এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ অ্যাকচুয়াল মিক্স 3.20233 ইনটু টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি 2570। তোমরা কেউ কথা বলবা না, কেউ কথা বলবা না। সঞ্জিদা সঞ্জিদা জি স্যার। তুমি আমাকে একটু বলো তো, এটা হলো স্ট্যান্ডার্ড, এটা হলো অ্যাকচুয়াল। তুমি এখন বলো তো অ্যাকচুয়ালটা স্ট্যান্ডার্ডের থেকে ছোট নাকি বড়? স্যার ছোট। তাহলে এটা ফেভারেবল হবে, তাই না? জি স্যার। এই প্রাইসটা দেখে তো ফেভারেবল না অ্যাডভার্স আমরা বের করতে আনফেভারেবল বলতে পারি, তাই না? জি স্যার। তাহলে যেহেতু স্ট্যান্ডার্ডের তুলনায় আমাদের অ্যাকচুয়াল প্রাইসটা ছোট, তাহলে এবার কিন্তু আমাদের ফেভারেবল ভেরিয়েন্স হবে। তাহলে একটা কাজ করো, এই দুটোকে বিয়োগ করে যেটা হয় তার সঙ্গে 2570 গুণ করে দাও। তবে ফাইনাল রেজাল্টটা দশমিকে রেখো না, দশমিক বাদ দিয়ে বলো। তাহলে তো 96.81 হয়, তাহলে 97 দিয়ে দিব। 97, তাহলে আমাদের 97 হবে ফেভারেবল। এই ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সটা কি তোমরা বুঝছো? আমি যে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সটা বের করলাম কিভাবে কোন পদ্ধতি ব্যবহার করে তোমরা বুঝছো সবাই? মনে রাখতে পারবে? জি। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাবো ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স।
ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স এই কেয়া জি স্যার। ও জায়গায় আছো না, আমি মনে করছি তুমি ঘুমাই পড়েছো। না স্যার আছি। এখন তুমি আমাকে বলো তো ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সের সূত্রটা কি তোমার মনে আছে? ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সের সূত্র স্যার না ভুলে গেছি, মনে নেই, দেখতে হইব। দেখো আমি তোমাকে বলি, শোনো, আমি তোমাকে বলি, মনে রাখার জন্য সিস্টেম আছে, সিস্টেম বলছি। প্রাইস ভেরিয়েন্সের সময় 2 প্রাইস বিয়োগ অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ, বুঝছো? প্রাইস ভেরিয়েন্সের সময় 2 প্রাইস বিয়োগ আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি গুণ, মনে থাকবে? আর কোয়ান্টিটি জি, স্যার। ভেরিয়েন্সের সময় 2 কোয়ান্টিটি বিয়োগ আর স্ট্যান্ডার্ড প্রাইস গুণ, মনে থাকবে? জি স্যার। তাহলে কে সূত্রটা মনে রাখা একটা সিস্টেম বলে দিছে তোমারে? জি স্যার। তাহলে কফি অনেক হবে না? হ্যাঁ, জি স্যার। আমি বানাতে পারো? আমি বানাতে পারো? হ্যাঁ পারি। তাই শোনো, আমি ভালো করে বলতেছি, যদি প্রাইস ভেরিয়েন্স বের করতে তাহলে 2টা প্রাইস বিয়োগ করে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ, আর কোয়ান্টিটি ভেরিয়েন্স বের করতে হলে 2টা কোয়ান্টিটি বিয়োগ করে স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ, ঠিক না? তাহলে এবার আমরা ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সটাকেও আমরা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সের মতন করব, অর্থাৎ আমাদের 2টা কোয়ান্টিটি বিয়োগ করব আর স্ট্যান্ডার্ড প্রাইসটা দিয়ে আমরা গুণ করব। আমরা 2টা কোয়ান্টিটি বিয়োগ করব আর স্ট্যান্ডার্ড প্রাইসটা দিয়ে আমরা গুণ করব, 2টা প্রাইস আমরা কোয়ান্টিটি বিয়োগ করব, এইভাবে। দেখো এই যে এইভাবে ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের সময় আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে লিখব টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এই যে আমরা 2টা টোটাল কোয়ান্টিটি আমরা বিয়োগ করে ফেললাম, আর এবার আমরা এটার সঙ্গে গুণ করব, এবার এটার সঙ্গে গুণ করব প্রাইস, তবে সেটা স্ট্যান্ডার্ড প্রাইসটা হবে, অর্থাৎ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স। এই যে দেখো খেলা, তাহলে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স। তাই দেখো তো 2 কোয়ান্টিটি বিয়োগ করেছি আর স্ট্যান্ডার্ড প্রাইসটা দিয়ে গুণ করেছি, দেখেছো? দেখেছো? এবার দেখো তো আমাদের টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা কত ছিল? আমাদের টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা ছিল 2500। আমাদের টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা ছিল 2500। আমাদের টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল? 2570। 2570 আর এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্স, এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস অফ স্ট্যান্ডার্ড মিক্সটা ছিল আমাদের 3.24। এবার তুমি একটু আমাকে বলো তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে এবার অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা বড় না? তাহলে আনফেভারেবল ভেরিয়েন্স হবে না? বলো তো, তাই না? টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা যেহেতু বড়, তাহলে কি এখানে আমাদের একটা আনফেভারেবল ভেরিয়েন্স আসবে না? জি স্যার। তো আনো আনফেভারেবল ভেরিয়েন্সটা আনো, দেখো তো কত টাকা হয়। স্যার 226.8। তাহলে 226.8 আসছে না? একবার ওখানে দশমিক বাদ দিয়ে দিচ্ছি আমরা, তাহলে 227। হ্যাঁ, তাহলে এখানে আমরা 226.8 আসছে, তাহলে 227। আর 227টাকে আমরা বলবো আনফেভারেবল, ঠিক আছে? এটা কি আনফেভারেবল হবে না বলতো সবাই? তাহলে এটা গেল ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। মিক্স ভেরিয়েন্সের কাজটা আমরা অনেকটা প্রাইস ভেরিয়েন্সের মতো করে করেছি।
এটা ছিল ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ইল ভেরিয়েন্স। ইল ভেরিয়েন্সের কাজটা আমরা অনেকটা কোয়ান্টিটি ভেরিয়েন্সের মতন করেছি, ঠিক না? আচ্ছা, এবার তোমরা সবাইকে দেখো, যখন আমি তোমাদেরকে আগের 3টা ভেরিয়েন্স বের করেছিলাম, ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল প্রাইস এবং ম্যাটেরিয়াল কোয়ান্টিটি, তখন আমরা এই 3টা ভেরিয়েন্স করার পর একটা চেক করেছিলাম, আমাদের চেকটা মিলে গেছিল। আর এবার আমরা করলাম হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স। এই যে আমরা মিক্স ভেরিয়েন্স বের করছি 97 ফেভারেবল, আর এই যে আমরা ইল ভেরিয়েন্স বের করছি 227 আনফেভারেবল। এই দুটো ভেরিয়েন্সেরও কিন্তু একটা চেক আছে, এই দুটো ভেরিয়েন্সেরও কিন্তু একটা চেক আছে। তোমরা কি আমার কথা শুনতেছো নাকি আমি একলা একলাই কথা বলতেছি? না না, শুনতেছি স্যার। হ্যাঁ, শুনতেছো? শুনতেছি। ও, জি ভালো করে মনোযোগ শুনে, এগুলো কিন্তু দারুণ অঙ্ক। এখানেও একটা চেক আছে, আর চেকটা হলো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স সমান সমান ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্স যোগ করলে আমরা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সটা পাবো। দেখি আসলে তাই আসে কিনা। তো দেখো তো আমাদের ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সটা কত আসছে? 97 ফেভারেবল, লিখে দাও 97 ফেভারেবল প্লাস, আর ম্যাটেরিয়াল ইল ভেরিয়েন্সটা কত আসছে? 227 আনফেভারেবল, লিখে দাও 227 আনফেভারেবল। এবার দেখো তো, একটা ফেভারেবল 97 আর 227 হচ্ছে আনফেভারেবল, তাহলে আনফেভারেবল এবং ফেভারেবলটা বিয়োগ করলে আনফেভারেবলটা টিকবে না? জি স্যার। তাহলে 227 থেকে 97 বাদ দিয়ে দাও। স্যার 130। তাহলে আসবে 130 আনফেভারেবল। এখন আমরা একটু চাই দেখি আমাদের কস্ট ভেরিয়েন্সটা, কোয়ান্টিটি ভেরিয়েন্সটা 130 ছিল কিনা। উপরে চলো, উপরে চলো, আমাদের ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সটা, এই যে দেখো ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্সটা 130 আসছিল আনফেভারেবল, দেখছো? দেখছো?